আসসালামু আলাইকুম। আজকে আলোচিত বিষয় আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় হলো এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন যিনি, যার নিয়ন্ত্রণে সৃষ্টিজীবের জন্ম ও মৃত্যু তিনিই মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার বা কোনো শরিক নেই। তিনি সর্বময় ক্ষমতা ও জ্ঞানের অধিকারী। তার অশেষ রহমত ও করুণার মাধ্যমেই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। সুতরাং মহান আল্লাহ পাক সম্পর্কে মুসলমান মাত্রই সম্যক ধারণা অর্জন করা বিশেষ প্রয়োজন। এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর একাত্মবাদ এবং তার কিছু গুণাবলী সম্পর্কে পবিত্র আল কোরআনে ঘোষণা হচ্ছে, হে নবী, আপনি বলে দিন যে মহান আল্লাহ পাক একক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আর জ্ঞান শক্তি এবং গুণ গরিমায় অন্য কেউই তার সমান নয়। অনাদিকাল থেকেই মহান আল্লাহ স্বীয় অস্তিত্ব এবং মহিমার সাথে বিরাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। সৃষ্টিকুলের উন্নতি অবনতি, জীবন ও মৃত্যু ইত্যাদি যাবতীয় বিষয়গুলি মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। এই জগতে আল্লাহর কর্তৃত্ব এবং মালিকানা ছাড়া অন্য কারো কোনো অধিকার নেই। এই ব্যাপারে পবিত্র কোরআনের অন্য আয়াতে ঘোষণা হয়েছে, তিনিই আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা বা উপাস্য নেই। তিনি আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমানে এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুরই একমাত্র মালিক তিনিই আল্লাহ। আমাদের মাথার ওপর যে সুবিশাল আকাশসমূহ বিস্তৃত রয়েছে, অথচ এসবের মধ্যে কোনো খুঁটি নেই, একমাত্র আল্লাহর আদেশই এগুলো প্রতিষ্ঠিত আছে। এই ব্যাপারে মহাপবিত্র কোরআন পাকে ঘোষণা হয়েছে, তিনি আল্লাহ যিনি আকাশসমূহকে খুঁটিহীনভাবে শামিয়ানার মতো ঝুলিয়ে রেখেছেন, যা তোমরা দেখছো। মানুষকে কয়েকটি উপাদানের সমবায়ে সৃষ্টি করা হয়েছে, যথা আগুন, পানি, বাতাস ও মাটি। এই ব্যাপারে পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর মাটির উপরে একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও পৃথিবীর আনাচে কানাচে, মাঠে ঘাটে তথা যেদিকে চোখ যায় সেদিকে মহান আল্লাহর নিদর্শনাবলী বিরাজমান রয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, বিশ্বের সর্বত্র আমার নিদর্শনাবলী প্রকাশিত হচ্ছে এবং মানুষের নিজের মধ্যেও তোমরা কি তা দেখতে পাচ্ছ না? প্রখ্যাত মুফাসসির হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ পাকের একাত্মবাদের ওপর প্রমাণ্য দলিল স্বরূপ 1000-এরও অধিক প্রমাণ যুক্তি তুলে ধরেছেন। ঘটনাক্রমে তিনি এক আরব বেদুইন মুসলমানকে কথা প্রসঙ্গে মহান আল্লাহর অস্তিত্ব এবং একাত্মবাদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আরব বেদুইন লোকটি বিশ্বভরা কণ্ঠে উত্তর দিলেন যে, মরুভূমিতে বালির ওপর পায়ের চিহ্ন দেখে যদি পথিকের পরিচয় পাওয়া যায়, দূর হতে ধোঁয়া দেখে যদি আগুনের অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য করে, তাহলে এই বিশাল আকাশ, চন্দ্র ও সূর্য, তারকারাজি, নদীনালা, তরঙ্গ ইত্যাদি ফুলে ফলা ভরা বাগান, বিভিন্ন ধরনের গাছগাছালি মিশ্রিত সুশোভিত পৃথিবীর এত সবকিছু দেখেও কি প্রমাণিত হয় না যে এসবের একজন সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণকর্তা অবশ্যই আছেন, আর তিনি হলেন মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, মুক্তিদাতা মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার একাত্মবাদ কিংবা অস্তিত্বের উদাহরণ কোনো মানুষ তো দূরের কথা, সৃষ্টিকুলের কারো পক্ষেই তা লিখে শেষ করা সম্ভব নয়। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আপনি বলে দিন, যদি লেখার জন্য সমুদ্রের পানিসমূহ কালি বানানো হয়, তাহলে আমার কথা, আমার গুণগান ইত্যাদি লিখে শেষ হতে না হতেই সাগরের পানিসমূহ শেষ হয়ে যাবে। এরূপভাবে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একসাথে করলেও তা লিখে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।